Hello everyone, welcome to Swami Vivekananda Institute of Science and Technology Academy. আমরা মূলত এই WBG 2025 ক্র্যাশ কোর্সে আজকে অ্যালকোহলসের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করব। সো শুরু করা যাক। First question is, the following reaction is known as number 1 Parkin reaction, number 2 Gattermann-Koch formylation, number 3 Kolbe's reaction, that is sometimes known as Kolbe-Schmitt reaction, and number 4 Gattermann-Koch reaction. So first of all আমাদেরকে ডিসকাস করতে হবে চারটে রিয়াকশনই আমরা জানবো, ঠিক আছে? চারটে রিয়াকশনই আমরা জানবো। তো শুরু করছি পার্কিন রিয়াকশন দিয়ে। পার্কিন রিয়াকশনটাতে কি না, পার্কিন রিয়াকশনটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড, তার সঙ্গে এটা হচ্ছে কি বেঞ্জালডিহাইড, তার সঙ্গে কি অ্যাসিড অ্যানাইড্রাইড, অ্যাসিটিক অ্যানাইড্রাইড। In presence of alkali salt of acid, sodium acetate suppose, কি তৈরি হয়? আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যারোমেটিক অ্যাসিড। কি তৈরি হয়? আলফা বিটা আনস্যাচুরেটেড অ্যারোমেটিক অ্যাসিড তৈরি হয়। এইখানে যে প্রোডাক্টটা তৈরি হবে সেটা কীরকম দেখতে হবে সেটা দেখতে হবে। এই যে প্রোডাক্ট, এটার নাম কি? এটা হচ্ছে কি সিনামিক অ্যাসিড। কি নাম? সিনামিক অ্যাসিড। এটার গন্ধ হচ্ছে কি দারুচিনির মতো, সিনামেলডিহাইড যার গন্ধ হচ্ছে কি দারুচিনির মতো, কিন্তু এটা হচ্ছে কি সিনামিক অ্যাসিড। ওকে, তারপরে হচ্ছে গাটারম্যান-কচ রিয়াকশন নিয়ে পড়লে কি করে আমরা বুঝতে পারবো না? গাটারম্যান-কচ ফর্মুলেশন হচ্ছে বেনজিন, তার সঙ্গে যদি আমরা কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড ইউজ করি ইন প্রেজেন্স অফ ক্যাটালাইটিক অ্যামাউন্ট অফ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে আমাদের যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে অ্যালডিহাইড। বেনজিন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড পাবো। তাহলে কীরকম হবে? বেনজিন থেকে অ্যারোমেটিক অ্যালডিহাইড পেতে গেলে ওকে। তারপর হচ্ছে কোলবেস রিয়াকশন বা কোলবে-স্মিথ রিয়াকশন। এটাতে কি হয়? এটা থেকে আমরা পাই ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড। এটা থেকে আমরা কি পাই? এখান থেকে হচ্ছে ফেনল থেকে স্যালিসাইলিক অ্যাসিড পাই। আর 4 নম্বরে যেটা গাটারম্যান রিয়াকশন, এই গাটারম্যান রিয়াকশনে কি হয়? আমরা প্রথম হচ্ছে ফেনলকে ইন প্রেজেন্স অফ HCl, দ্যাট মিনস হাইড্রোজেন ক্লোরাইড, আর তার সঙ্গে হাইড্রোজেন সায়ানাইড, অ্যানহাইড্রাস অ্যামাউন্ট অফ জিঙ্ক ক্লোরাইড, যেটাকে ক্যাটালিস্ট হিসাবে ইউজ করা হয়। তাহলে কি তৈরি হয়? তাহলে তৈরি হবে তোমার স্যালিসাইলডিহাইড। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে স্যালিসাইলডিহাইড। তাহলে এখানে কোন দ্য ফলোইং রিয়াকশন ইজ নোন অ্যাজ answer 4, that is Gattermann reaction. Okay, তারপরে 2 নম্বর কোশ্চেন, which one of the following statements is not correct?
তাহলে এটাকে ডিসকাস করতে গেলে কি করতে হবে, ফার্স্টটা কি আছে, অ্যালকোহলস আর উইকার অ্যাসিডস দেন ওয়াটার, দিস ইজ রাইট অ্যাবসলিউটলি। তারপরে বলছে অ্যাসিড স্ট্রেংথ অফ অ্যালকোহল ডিক্রিজেস ইন দ্য ফলোইং অর্ডার, this is also right because greater the plus I effect lower will be the acidic strength, that means ফার্স্টে কি আছে, এইখানে এটা 1 ডিগ্রি অ্যালকোহল, এটা 2 ডিগ্রি অ্যালকোহল, এটা 3 ডিগ্রি অ্যালকোহল, এখানে 3 দিক থেকেই 3টে আর প্লাস আই এফেক্ট শো করবে, এখানে 2টো আর প্লাস আই এফেক্ট শো করবে, এখানে একটা আর প্লাস আই এফেক্ট শো করবে, একটা আর প্লাস আই এফেক্ট শো করবে বলে এর অ্যাসিডিক স্ট্রেংথটা সব থেকে বেশি হবে, এখানে 3টে আর প্লাস আই এফেক্ট শো করবে বলে এখানে অ্যাসিডিক স্ট্রেংথটা কম হবে। তারপরে বলছে কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ইন মিথানল CH3OH is shorter than C single bond O length, C single bond O bond length in phenol। আচ্ছা, এখানে প্রথম হচ্ছে কি মিথানলের স্ট্রাকচারটা একবার দেখো, CH3OH। তোমরা তো জানো যে অক্সিজেনের সঙ্গে লোন পেয়ার থাকে, অক্সিজেনের সঙ্গে লোন পেয়ার আছে, 2টো লোন পেয়ার আছে। আর ফেনলের স্ট্রাকচারটা কিরকম না, ফেনলের স্ট্রাকচারটা ঠিক এরকম হয়, ফেনলে লোন পেয়ার আছে। আচ্ছা, আমি কি এটা কি রেজোনেন্স হতে পারে দেখো তো একবার, এই যে একটা লোন পেয়ার, এই একটা লোন পেয়ার এইখানে আসলো, এই বনটা এরকম হলো, তাহলে আমি এইখান থেকে এর রেজোনেন্স স্ট্রাকচারে এটা লিখতে পারি কি, তাহলে দেখো ছিল সিঙ্গেল বন্ড, এটা কি ছিল, সিঙ্গেল বন্ড ছিল, এখানে কি হলো, ডাবল বন্ড হলো, তার মানে কি, তার মানে হচ্ছে পার্শিয়াল ডাবল বন্ডের ক্যারেক্টার ডেভেলপ করেছে, পার্শিয়াল ডাবল বন্ড ক্যারেক্টার ডেভেলপ করেছে। আর বন্ড লেন্থের সঙ্গে ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, ট্রিপল বন্ডের সম্পর্ক কিরকম না, bond length is inversely proportional to 1 by bond order, মানে কি, মানে হচ্ছে কি সিঙ্গেল বন্ডের সব থেকে বেশি বন্ড অর্ডার, বন্ড লেন্থ সব থেকে বেশি, সিঙ্গেল বন্ডের সব থেকে বন্ড লেন্থ বেশি, তারপরে হচ্ছে কি ডাবল, তারপরে হচ্ছে কি ট্রিপল। তাহলে এখানে কি বলেছে, কার্বন অক্সিজেন বন্ড লেন্থ ইজ ইন মিথানল ইজ শর্টার, কিন্তু যেহেতু কার্বন আর অক্সিজেন এর মধ্যে যে বন্ডটা আছে মিথানলে, সেটা হচ্ছে কি একদম পিওর সিঙ্গেল বন্ড, আর সিঙ্গেল বন্ডের বন্ড লেন্থ সবসময় বেশি হয়, তাহলে এটা হচ্ছে কি ভুল হবে। তারপরে দেখো the bond angle COH in methanol is 108.90 degree, এটাও this is also right, so option 3 এইটা কি না, এটা হচ্ছে কি ভুল। আর কোশ্চেনে চেয়েছে which of the following statements is not correct, so option 3 is the right answer। তারপরে দেখো, তারপরে these compounds on mercuration demercuration produce the major product, কি কি অপশনে আছে দেখো, অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। ওকে, সো বেসিক্যালি আমাদেরকে জানতে হবে এই মার্কিউরেশন ডিমার্কিউরেশন প্রসেসটা কি, এটা হচ্ছে কি মার্কনিকফ অ্যাডিশন অফ ওয়াটার, লিখে রাখো মার্কনিকফ অ্যাডিশন অফ ওয়াটার। প্রথমত এই মার্কিউরেশন ডিমার্কিউরেশন প্রসেসটা কি, মার্কনিকফ অ্যাডিশন অফ ওয়াটার। মার্কনিকফ
অ্যাডিশন অফ ওয়াটার। এখানে কি হয় না, এখানে হচ্ছে কি ওএইচটা সেই কার্বনের সঙ্গেই অ্যাটাচ হবে যে কার্বনটা মোট সাবস্টিটিউটেড। তাহলে আমাকে কি প্রথমে আইডেন্টিফাই করতে হবে এই যে কার্বনটা আছে, এই কার্বনটা আর এই কার্বনটা, এই দুটোর মধ্যে কে বেশি সাবস্টিটিউটেড, হুইচ ওয়ান ইজ মোর সাবস্টিটিউটেড। দেখো এই যে কার্বনটা, এই কার্বনের সঙ্গে এই একটা কার্বন বন্ড অ্যাটাচ আছে, আবার এই কার্বনটার সঙ্গে এই কার্বনের বন্ড অ্যাটাচ আছে। আবার তুমি এই কার্বনটা টার্মিনাল কার্বনটার কথা ভাবো, এই টার্মিনাল কার্বনটার ক্ষেত্রে শুধুমাত্র একদিকে কার্বন আছে আর একদিকে হাইড্রোজেন আছে। তাহলে দুটোর মধ্যে কি হবে, এই যে মিডিলের কার্বনটা আছে এটা মোর সাবস্টিটিউটেড হবে, তার মানে ওএইচটা এইখানে অ্যাটাচ হবে। এবার তুমি দেখো এইখানে এই যে চারটে অপশান আছে, এই চারটে অপশানের মধ্যে কোথায় কোন অপশানে সিএইচ এর সঙ্গে ওএইচ বন্ড অ্যাটাচ হয়েছে দেখো। দেখো এখানে দেখো এই 1 নম্বর পজিশনে দেখো, 1 নম্বরটাতে দেখো এই যে মিডিলের যেটা মোর সাবস্টিটিউটেড কার্বন ছিল সেখানে ওএইচ বন্ডটা অ্যাটাচ হয়েছে। তাহলে অপশান এ ইজ দি রাইট অ্যান্সার। তারপরে 4 নম্বর কোশ্চেন কি বলছে, ইন দি ভিক্টর মেয়ার টেস্ট দি কালার গিভেন বাই 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলস আর রেসপেক্টিভলি red colorless blue, red blue colorless, colorless red blue, red blue violet. So Victor Meyer test কি বেসিক্যালি এটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন অফ অ্যালকোহলস whether it is 1 ডিগ্রি or 2 ডিগ্রি or 3 ডিগ্রি। তাহলে এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে যে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল সবসময় ভিক্টর মেয়র টেস্টে কি দেয়, রেড কালার শো করে। 2 ডিগ্রি অ্যালকোহল ব্লু কালার শো করে। 3 ডিগ্রি অ্যালকোহল ভিক্টর মেয়ার টেস্টে কোন কালারই শো করে না, দ্যাট ইজ কালারলেস। এবারে দেখো এই যে এইটা কোনটার সঙ্গে ম্যাচ করছে, এটা দেখো প্রথমত হচ্ছে কি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে রেড ব্লু কালারলেস। প্রথমত হচ্ছে কি রেড কালারলেস ব্লু, রেড ব্লু কালারলেস, দ্যাট মিন দিস ইজ রাইট। তারপরে দেখো রেট অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহলস ফলোজ দ্য বর্ডার। দেখো রেট অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল ফলোজ দ্য অর্ডার। আচ্ছা তাহলে এই যে ডিহাইড্রেশন মানে কি, ডিহাইড্রেশন মানে একটা কম্পাউন্ড থেকে জল বের হয়ে যাওয়া, আর ডিহাইড্রেশন অফ অ্যালকোহল বেসিক্যালি ওয়ান টাইপ অফ অ্যাসিড ক্যাটালাইজড E1 রিয়াকশন। E1 রিয়াকশনে কি হয়, E1 এর রিয়াকশন এলিমিনেশন ইউনিমলিকুলার রিয়াকশনে কি হয় না কার্বোক্যাটায়ন ফর্মেশন হয়, যেটাকে না RDS বা রেট ডিটারমিনিং স্টেপ বলে। আচ্ছা যেহেতু কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে তাহলে আমাকে কি করতে হবে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি দিয়ে কনসিডার করতে হবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কীরকম না, কার্বোক্যাটায়ন এর স্টেবিলিটির অর্ডার হচ্ছে কি 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল, দেন 2 ডিগ্রি অ্যান্ড দেন 1 ডিগ্রি। ওকে, সো কনসিডার দিস, this is suppose this is considered as 0 degree alcohol, then 1 degree 2 degree 3 degree। আচ্ছা তাহলে প্রথম হচ্ছে কি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কনসিডার করো, কার্বোক্যাটায়ন স্টেবিলিটি কনসিডার করলে কি করে করব না 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইজ মোর স্টেবল, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন মিথানল টাইপ বা 0 ডিগ্রি। ওকে, সো ম্যাচ দিস অর্ডার ইন দিস ফলোইং অপশন। তাহলে এখানে কি আছে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি সব থেকে বেশি, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, দেন 2 ডিগ্রি, দেন 1 ডিগ্রি, দেন
0 degree বা methanol. So option 4 is the right answer. দেখো, the rate of hydration depends upon the stability of carbocation produced, which can be explained on the basis of positive inductive effect. Okay. Question number 6. An unknown alcohol is treated with Lucas reagent to determine whether the alcohol is primary, secondary or tertiary. Which alcohol reacts fastest and by what mechanism? So first কি হচ্ছে tertiary alcohol by SN1 mechanism, secondary alcohols by SN2 mechanism, tertiary alcohol by SN2 mechanism, and fourth option is secondary alcohol by SN1 mechanism. সো প্রথমত হচ্ছে আমাকে জানতে হবে কি লুকাস রিয়েজেন্টটা কি। লুকাস রিয়েজেন্টটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl অ্যান্ড জিঙ্ক ক্লোরাইড। লুকাস রিয়েজেন্টটা কি না, লুকাস রিয়েজেন্টটা হচ্ছে কনসেন্ট্রেটেড HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড। ওকে, তাহলে কি করে, ইট হেল্পস to differentiate alcohols based on their reactivity with HCl to form alkyl halides. Obviously, this reaction also proceeds via formation of carbocation, and whether there is a formation of carbocation, there must be the reaction proceed through SN1 mechanism. তাহলে কি হচ্ছে এখানে সবথেকে বেশি কার্বোক্যাটায়ন ফরমেশনের যেগুলো হবে সবথেকে বেশি স্টেবল কোনটা হবে, টারশিয়ারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, বেসিক্যালি টারশিয়ারি অ্যালকোহল তৈরি হবে। টারশিয়ারি অ্যালকোহল তৈরি হলে 3 ডিগ্রি কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে, আর এটা SN1 মেকানিজম ফলো করবে, কারণ SN1 হচ্ছে 2 স্টেপ মেকানিজম, whether SN2 হচ্ছে 1 স্টেপ প্রসেস। তাহলে অপশান 1 ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সলিউশনে কি বলছে, বলছে reaction proceeds through carbocation formation as 3 degree carbocation is highly stable, hence reaction proceeds through SN1 with 10 degree alcohol. তারপরে দেখো amongst the following alcohols which would react fastest with concentrated HCl and zinc chloride. দেখো তাহলে আমি এক্ষুনি বললাম কি না, লুকাস রিয়েজেন্ট হচ্ছে কে কনসেন্ট্রেটেড HCl and zinc chloride. ওকে, কনসেন্ট্রেটেড HCl and zinc chloride. তাহলে লুকাস রিয়েজেন্ট আইডেন্টিফিকেশন অফ প্রাইমারি, সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যালকোহল। টারশিয়ারি অ্যালকোহল 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন ফরমেশন করতে পারে, সেই জন্য টারশিয়ারি অ্যালকোহলটা সবথেকে তাড়াতাড়ি রিঅ্যাকশন শো করবে। তারপরে সেকেন্ড ডিগ্রি, সেকেন্ডারি, তারপরে কত, তারপরে হচ্ছে প্রাইমারি। সো তোমাকে এইখানে আইডেন্টিফিকেশন করতে হবে কোন অ্যালকোহলটা 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল। সো তোমাকে সবগুলো স্ট্রাকচার ড্র করে করে দেখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে দেখো আমি একটা ড্র করছি, 2 মিথাইল বিউটান 2 অল, বিউটান, মিথ, ইথ, প্রোপ, বিউট, 2 মিথাইল বিউটান 2 অল। দেখো তো এই যে অ্যালকোহলটা, এটা কত ডিগ্রি অ্যালকোহল, এই যে কার্বনটার সঙ্গে এই ওএইচটা যে কার্বনটার সঙ্গে যুক্ত, সেই কার্বনটা একটা কার্বন, দুটো কার্বন, তিনটে কার্বনের সঙ্গে যুক্ত, তাহলে এটাকে 3 ডিগ্রি অ্যালকোহল। অ্যান্সার কোনটা হবে, among the following alcohols which would react fastest with concentrated HCl and zinc chloride, option 3 is the right answer, because this is the tertiary alcohol which reacts faster, because tertiary carbocation is more stable. Hey, here is the solution. দেখো reagent used to convert allyl alcohol to acrolein is
বেসিক্যালি এটা হচ্ছে তোমাদেরকে মনে রাখতে হবে কি না, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড অ্যান্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কি করে না অ্যালাইল অ্যালকোহলকে অ্যাক্রোলিনে পরিবর্তন করে। কিরকম দেখো, এটা কি, এটা হচ্ছে কি অ্যালাইল alcohol in presence of chromium trioxide and sulfuric acid কি তৈরি হবে, CH2 ডাবল বন্ড CH, CHO। টেম্পারেচার এখানে কি এই রিয়াকশনের টেম্পারেচার মেনটেন করতে হয় 0°C অথবা 273 কেলভিন। ওকে, তারপরে দেখো, the product formed in the reaction of phenol with bromine dissolved in CS2 at 0°C are, one is ortho meta para bromophenols, second one is ortho bromo and para bromophenols, third one is 2,4,6 tribromo and 2,3,6 tribomophenols, and option 4 is 2,4 dibromo and 2,6 dibromophenols। বেসিক্যালি যখন আমি CS2 সলভেন্ট হিসেবে ইউজ করব তখন কি হয়, তখন আমার অর্থ এবং প্যারা পজিশনে ব্রোমিন অ্যাড হয়। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে এটা হচ্ছে কি ফেনল, এটা হচ্ছে ফেনল, তার সঙ্গে CS2 সলভেন্ট ইউজ করলে 0°C দিলে আমার তৈরি হয় অর্থ এবং প্যারা পজিশন। তাহলে কি তৈরি হবে, OH। অর্থ পজিশন বলতে কোনটা, অর্থ পজিশন বলতে এই একটা অর্থ পজিশন প্লাস আরেকটা প্যারা পজিশন বলতে ওকে, তাহলে অপশান 2 ইজ দি রাইট। Thank you for watching this video.